হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকের নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 10 বেঙ্গলি আমরা জ্ঞানচক্ষুর একদম সংক্ষিপ্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এর আগে আমি যা যা আলোচনা করিয়েছি সব প্লেলিস্টে আছে, প্রচুর রচনা আমি দিয়ে দিয়েছি, সব প্লেলিস্টে পাবে। প্লেলিস্ট ওপেন করে দেখে নিও। এখন কথা বাড়াবো না, শুরু করা যাক। ভিডিওটা লাইক শেয়ার করে দিও। সবার প্রথমের প্রশ্ন, ছোট মাসির হইচইতে তপনের খুশি হওয়ার কারণ কি? উত্তর লিখব, তপনের ধারণা ছিল তপনের লেখার মূল্য একমাত্র তপনের ছোট মেসোই বুঝতে পারে। তাই তপনের লেখার গল্প নিয়ে ছোট মাসির হইচইতে তপন খুব খুশি হয়। নেক্সট প্রশ্ন, আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না কোন প্রসঙ্গে একথা বলা হয়েছে। এক জায়গায় বসে তপনের একেবারে একটা আস্ত গল্প লেখার ব্যাপারের কথা এখানে বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, তাকে যেন নেশায় পেয়েছে। কাকে নেশায় পেয়েছিল? উত্তর, তপনের গল্প লেখার নিরলস প্রচেষ্টার কথা বলা হয়েছে। একেবারে একটা গল্প লেখার পর তপন অনেক সময়ই হোম টাস্ক ফেলে রেখে লুকিয়ে লুকিয়ে গল্প লিখত। নেক্সট প্রশ্ন, কিন্তু তাই কি সম্ভব? কি সম্ভব? উত্তর, তপনের লেখার গল্প সত্যি যে অবশেষে ছাপার অক্ষরে দেখবে এটা তপন বিশ্বাস করতে পারছিল না। এই ঘটনাকেই তার অসম্ভব বলে মনে হয়েছিল। নেক্সট প্রশ্ন, তপন ছাদে, এটা ছাদে হবে, ছাদে উঠে গিয়ে কি করে? উত্তর, তপন ছাদে উঠে ছাপানো গল্পে নিজের লেখা খুঁজে না পেয়ে চোখের জল ধরে রাখতে পারে না। জামার তলা দিয়ে সে চোখের জল মোছে। নেক্সট প্রশ্ন, এটা খুব ভালো বক্তাকে, তার এরূপ বলার কারণ কি? এটা বক্তা হবে। বক্তা তপনের ছোট মেসো। তপন যে শুধুমাত্র তার অভিজ্ঞতা ও অনুভূতি দিয়েই গল্পটা লিখেছে তার প্রশংসা করে তপনের ছোট মেসো একথা বলেছে। নেক্সট প্রশ্ন, এইসব মাল মশলা নিয়ে বসে কাদের কিরূপ মাল মশলা নিয়ে বসার কথা বলা হয়েছে? অল্প বয়সী ছেলেমেয়েদের কথা বলা হয়েছে। অল্প বয়সী ছেলেমেয়েরা সাধারণত রাজা রানীর গল্প, খুন জখমের দুর্ঘটনা বা না খেতে পেয়ে মরা ইত্যাদি নিয়ে গল্প লিখে থাকে। এই সব মাল মশলার কথাই বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, এমন সময় ঘটল সেই ঘটনা। কোন সময় কোন ঘটনা ঘটার কথা বলা হয়েছে? সন্ধ্যাতারা পত্রিকায় তপনের নামে প্রকাশিত ছোট গল্প প্রথম দিন নিয়ে ছোট মাসি ও ছোট মেসো তপনের বাড়িতে আসার কথা বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে? তপনের গল্প ছাপার অক্ষরে প্রকাশিত হয়ে হাজার হাজার ছেলের হাতে হাতে ফিরছে, এমন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, আমাদের থাকলেও আমরা চেষ্টা করতুম। কোন চেষ্টার কথা বলা হয়েছে? তপনের মেজ কাকুর কথা বলা হয়েছে। যদি তপনের মেসোমশায়ের মতো তার কেউ মুরব্বি থাকতো তবে তিনিও গল্প লেখার চেষ্টা করতেন। নেক্সট প্রশ্ন, ক্রমশ কথাটা ছড়িয়ে পড়ে। কোন কথাটা ছড়িয়ে পড়ে? তপনের কাঁচা হাতের লেখা গল্প প্রথম দিনের একটু আধটু সংশোধন করতে হয়েছে, এই কথাটা চারিদিকে ছড়িয়ে পড়ে। নেক্সট প্রশ্ন, তা হোক নতুন নতুন এমন হয়, কে বলেছে? তা হোক নতুন নতুন এমন হয়, এটা লাইন। কে বলেছে? কি বলতে চেয়েছে? উত্তর, তপনের ছোট মাসি বলেছেন। তপনের ছোট মাসু একটু আধটু সংশোধন করে ছাপার প্রসঙ্গে বলেছেন। নেক্সট, তা নইলে ফট করে একটা লিখন আর ছাপা হলো, এটা লাইন দিয়ে লিখব। কে বলেছেন? কি বলতে চেয়েছেন? উত্তর, তপনের বাবা একথা বলেছেন। মেসোমশায়ের চেষ্টা ও গল্প সংশোধন করে দেওয়ার জন্যই যে গল্পটা ছাপা হয়েছে সে কথাই বলতে চেয়েছেন। নেক্সট প্রশ্ন, বুকের রক্ত ছলকে ওঠে তপনের, কেন? উত্তর লিখব, তপন তাদের বাড়িতে বেড়াতে
আসা ছোট মাসি ও মেসোর হাতে সন্ধ্যাতারা পত্রিকা দেখে তপনের বুকের রক্ত ছলকে ওঠে উত্তেজনায়। নেক্সট প্রশ্ন, আজ আর অন্য কোথাও নেই, কোন দিনের কথা বলা হয়েছে? অন্য কথা নেই, ওকে, বলতে কি বোঝানো হয়েছে? নেক্সট, যেদিন তপনের মেসো ও মাসি সন্ধ্যাতারা পত্রিকা প্রকাশিত গল্প নিয়ে এলো সেদিনের কথা বলা হয়েছে। এবার পরের প্রশ্ন আনসারে লিখব, সেদিন শুধু তপনের গল্পের কথা আর মেসোমশায়ের মহত্বের কথা ছাড়া অন্য কথা ছিল না। নেক্সট প্রশ্ন, কোনোখান থেকে টুকলিফাই করিস নে। তো এটা কোনোখান থেকে টুকলিফাই করিস নে, তো এটা লাইন তুলে দিয়েছে। টুকলিফাই করিস নে, তো বক্তাকে কি বলতে চেয়েছেন? বক্তা তপনের ছোট মাসি, তপনের লেখা আস্ত একটা গল্প দেখে ছোট মাসি কথা বলেছেন। নেক্সট প্রশ্ন, কোনোখান থেকে টুকলিফাই করিসনি তো বক্তাকে কি বলতে চেয়েছে? উত্তর, বক্তা হলো তপনের ছোট মাসি, তপনের লেখা আস্ত একটা গল্প দেখে ছোট মাসি কথা বলেছে যে কোনো জায়গা থেকে কপি করেনি তো, সেটাই। নেক্সট প্রশ্ন, জ্ঞানচক্ষু গল্পটি কার লেখা? জ্ঞানচক্ষু গল্পটি আশাপূর্ণা দেবীর লেখা। নেক্সট, তোর হবে বলতে কি বোঝানো হয়েছে? লেখক হিসাবে তপন স্বীকৃতি পাবেই, কারণ একেবারে একটা আস্ত গল্প লিখে ফেলেছে। এই প্রসঙ্গে বলা হয়েছে তোর হবে, ওকে। নেক্সট প্রশ্ন, কার চোখ মার্বেল হয়ে গিয়েছিল? জ্ঞানচক্ষু গল্পে প্রধান চরিত্র তপনের চোখ মার্বেলের মতো কি হয়ে গেছিল না, মার্বেলের মতো হয়ে গিয়েছিল। নেক্সট প্রশ্ন, জ্ঞানচক্ষু গল্পটি কোন শ্রেণীর গল্প? এটা কিশোর শ্রেণীর গল্প, তো লিখব জ্ঞানচক্ষু গল্পটি কিশোর গল্প শ্রেণীর অন্তর্গত। নেক্সট প্রশ্ন, কার অনেক ছাপা বই ছিল? উত্তর, তপনের ছোট মেসোর ছাপার বই ছিল। নেক্সট প্রশ্ন, তপনের ছোট মেসো কি কারণে বলেছিলেন তপনের লেখা ভালো হয়েছে? নেক্সট প্রশ্ন, তপনের ছোট মেসো কি কারণে বলেছিলেন তপনের লেখা ভালো হয়েছে? উত্তর, ছোট মেসোর নতুন বিয়ে হয়েছে, তাই শ্বশুরবাড়িতে একটা ছোট্ট ছেলের খুশি করার জন্যই তিনি বলেছিলেন গল্পটা লেখা ভালো হয়েছে। তপনের লেখা গল্পটি পড়ে তার ছোট মেসো কি বলেছিলেন? গল্পটা ভালোই হয়েছে, একটু সংশোধন করে নিলেই ছাপাতে দেওয়া চলতে পারে। নেক্সট, তপন কোন মাসির সঙ্গে নতুন মেসোর বিয়ে হয়? তপনের চেয়ে বয়সে বড় কিন্তু বন্ধুসম ছোট মাসির সঙ্গে তার নতুন মেসোর বিয়ে হয়। নেক্সট প্রশ্ন, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের, কোন বিষয়ের কথা বলা হয়েছে? উত্তর, নতুন লেখককে তপন সামনাসামনি দেখেনি, তার বাবা ছোট মামা মেজো কাকুর মতো সাংসারিক মানুষ হবে সে বিষয়ে সন্দেহ ছিল। নেক্সট প্রশ্ন, মেসোর উপযুক্ত কাজ হবে সেটা কার? মেসোর কোন উপযুক্ত কাজ হবে? উত্তর, তপনের ছোট মেসো। তপনের মেসো যদি তপনের গল্পটা সন্ধ্যাতারা পত্রিকায় ছাপার ব্যবস্থা করে তার সেটা উপযুক্ত কাজ হবে। নেক্সট প্রশ্ন, কি উপলক্ষে তপন বাড়িতে এসেছে? ছোট মাসির বিয়ে উপলক্ষে তপন বাড়িতে এসেছে। সন্ধ্যাতারা পত্রিকায় তপনের গল্পে ছাপানোর ব্যাপারে কোন মেসোর কি বলেছেন? উত্তর, সন্ধ্যাতারা পত্রিকার সম্পাদক তার খুবই পরিচিত, তাই ওই পত্রিকায় তপনের ছাপার কথা বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, তপনের লেখা গল্পটির নাম কি? উত্তর, প্রথম দিন। লেখালেখি ছাড়া তপনের নতুন মেসোর পেশা কি ছিল? উত্তর, লেখালেখি ছাড়া তপনের নতুন মেসোর পেশা ছিল কলেজের একজন প্রফেসর। গল্পটা লিখে তপন প্রথম কাকে পড়ে শুনিয়েছিল? তার ছোট মাসিকে প্রথমে পড়ে শুনিয়েছে। গল্পটি তখন কখন কোথায় লিখেছিল? উত্তর, এক নিথর দুপুরে তিনতলার ছাদের সিঁড়িতে বসেই হোম টাস্কের খাতায় গল্পটা লিখেছিল। ছোট মাসি তপনের লেখা গল্প করে কি বলেছিলেন? ছোট মেসোকে বলেন তার গল্পটা পত্রিকায় ছাপার ব্যবস্থা করতে।
রত্নের মূল্য কার কাছে? রত্নের মূল্য জহরীর কাছে। জহরী হলো তপনের গল্প, আর জহরী হলেন রত্ন হলো তপনের গল্প, আর জহরী হলেন তার ছোট মেসো। তপন কি নিয়ে কখন 3তলার সিঁড়িতে উঠেছিল? তপন হোম টাস্কের খাতা আর কলম নিয়ে 3তলার সিঁড়িতে উঠেছিল। নেক্সট প্রশ্ন, লেখক সম্পর্কে তপনের ধারণা পাল্টায়। কাকে দেখে ধারণা পাল্টায়? তপনের ছোট মেসোকে দেখে লেখক সম্পর্কে তপনের ধারণা পাল্টায়। তখন বুঝতে পারে লেখক মানে আকাশ থেকে পড়া কোনো জীব নয়, তাদেরই মতো সাধারণ মানুষ। নেক্সট, ছোট মাসি সেই দিকে ধাবিত হয়। কোন দিকে ধাবিত হয়? তপনের ছোট মেসো কলেজের প্রফেসর ছিলেন। গ্রীষ্মের দুপুরবেলা যখন দিবানিদ্রায় দিচ্ছিলেন, তখন ছোট মাসি তপনের প্রথম লেখা গল্পটি নিয়ে মেসোর কাছে ধাবিত হয়। এই প্রশ্নগুলো দিলাম, ভালো করে পড়ো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।